মানুষ যতই গুনাহ করুক না কেন, যতই পাপ করুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা আমি ভালো করে জানছি তোমরা দিনে রাতে যে গুনাহগুলো করে থাকো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আমি তোমাদের ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিব, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ বলতেছেন তুমি আমার, হে আমার বান্দারা, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমাদের রব অতি দয়ালু ক্ষমাশীল। আল্লাহ কত সুন্দর মুহাব্বতের সাথে কথা রাখেন, ইয়া ইবাদি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কোরআনে আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমার বান্দাদেরকে। বান্দা কত সুন্দর সম্বোধন আল্লাহ, দেখেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, জানা ব্যভিচারে লিপ্ত হয়েছো, অন্যায় সীমা লঙ্ঘনের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের রব তোমাকে ক্ষমা করবেন, ইয়াগফিরু যুনুবা জামিয়ান ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমাদের রব যখনই তুমি অন্যায় করবে, গুনাহ করবে, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি তোমার রবকে ক্ষমাশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। ওই যে হাদিসে কুদসি আল্লাহ বলে ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। তো পাপ করলে কখনোই স্থির থাকবেন না, পাপ হয়ে গেছে দ্রুত ওযু করুন,